হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? নিয়ে আসলাম ফুটবল ফেয়ার, সোমবারের ফুটবল ফেয়ার নিয়ে, যেখানে শনি এবং রবিবারের বিগ বিগ ম্যাচগুলো নিয়ে আলোচনা করা হয় এবং রিভিউ দেওয়া হয়। তো প্রথমে নিয়ে আসি, আওয়ার বয়েজ আর ব্যাক, বায়ার্ন বয়েজ আর ব্যাক, 4-0 ভার্সেস ফ্র্যাঙ্কফুর্ট। কি আশ্চর্য হয়ে গেছেন, বায়ার্ন কেমনে আবার 4-0 গোল দিয়ে দিল, হালি দিয়ে দিছে। জামাল মুসিয়ালা স্কোরস, ইতো স্কোরস, অলিসে স্কোরস এন্ড গেনাব্রি। সূর্য আজকে পশ্চিম দিয়ে উঠছিল নাকি রবিবার দিন? মানে একেবারে গেনাব্রি নাটমেক করে গোল দিয়ে দিছে। জামাল মুসিয়ালা শুইয়া পইরা মানে কেমনে গোল দিয়ে দিছে। মাইকেল অলিসে ট্যাপ ইন করলো, দেন ইটোর কর্নারে গোল দিছে। ভাই আজকে সব হয়েছে, যা যা আমি দেখিনি বায়ার্নের কত কয়েকদিনে। জামাল মুসিয়ালার ব্রিলিয়ান্ট একা একা গোল দেওয়া, যেটা বেস্ট ছিল, বেস্ট। তারপরে কর্নার থেকে গোল আসছে, গ্ন্যাব্রি গোল দিছে, সানে একটুর জন্য গোলটা পায় নাই, নাহলে 5-0 হয়ে যেতে পারতো। বেশ, সবাই বেশ খেলছে আজকে, সবাই বেস্ট। হ্যারিকেন আসছিল আফটার হাফ টাইমের পরে, বেশিক্ষণ খেলতে পারে নাই, 70 মিনিটের পর আসছিল। তো এইভাবেই তো বায়ার্ন মিউনিখ আর ব্যাক, 8 পয়েন্টের লিড। বায়ার্ন লেভারকুসেনও জিতছে, বাট 8 পয়েন্টের লিড এখনো আছে আমাদের কাছে। এখনো ম্যাচ আছে 11টার মতো, 11টা ম্যাচ। তো দেখা যাক কি হয়। বায়ার্ন জিতবে এবার বুন্দেসলিগা, এবং হ্যারিকেনের কার্স মোচন হবে, এবং চ্যাম্পিয়ন্স লিগও আমরা জিতবো। তারপরে আসি লিভারপুল আর ম্যানচেস্টার সিটির ম্যাচে। ম্যানচেস্টার সিটিরে তাদের ঘরের মাঠে 2-0 ঠকাই দিছে লিভারপুল বয়েজ। মোহাম্মদ সালাহ আবার গোল দিছে। মোহাম্মদ সালাহ ব্যালন ডিওরের যোগ্য দাবিদার, কেন সেটা আবার প্রমাণ করলো লিভারপুলের হইয়া। ম্যানচেস্টার সিটির মাঠে ইতিহাদে গোল দিয়ে দিল 2-0, যেখানে ক্লব পারে নাই ম্যানচেস্টার সিটির মাঠে লিভারপুল সেরে হারাইতে পারে নাই পেপ গার্দিওলারে। সেখানে হার্নে স্লট একটা গোলও খায় না এখন পর্যন্ত পেপ গার্দিওলার কাছ থেকে। 2-0 এনফিল্ডে, 2-0 ইতিহাদে। তো ওয়াডা এখন 9 পয়েন্টের লিড, এক ম্যাচ এখনো হাতে আর্সেনালের। এক ম্যাচ বেশি খেলা লিভারপুল, এক ম্যাচ বেশি খেলে 9 পয়েন্টের লিড। তো আর্সেনালও হাইরে গেছে 1-0। তাদের এই সিজনের 5 নম্বর রেড কার্ড। আর্সেনাল শেষ। আর্সেনালের প্রিমিয়ার লিগের স্বপ্ন দেখাটা এখন আর নাই, রিয়ালিটিতে এক্সিস্ট করে না। তারপরে ম্যানচেস্টার ইউনাইটেড এখন রেলিগেশন ব্যাটল করতেছে, 15 নম্বর দল এবার চ্যাম্পিয়ন প্রিমিয়ার লিগের। তো 2-0 পিছায় থাকার পর 2-2 ড্র করে ফেলছে ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহাম আর ব্যাক অ্যাগেইন, 4-1 জিতছে। চেলসি 1-0 আগানোর পর অ্যাস্টন ভিলার কাছে একেবারে শেষ, লাস্ট মোমেন্টে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে অ্যাসেন্সিওর কাছে। মার্কাস রাশফোর্ড অ্যাসিস্ট করছে। কেউ ভাবছে জীবনে মার্কাস রাশফোর্ডের অ্যাসিস্টে অ্যাসেন্সিও গোল দিতেছে? কেউ ভাবছে এটা? যদি কেউ বলতো 2024-এর শুরুতে মার্কাস রাশফোর্ড গোল গোল মানে অ্যাসিস্টে অ্যাসেন্সিও গোল দিতেছে, কেউ ভাবতে পারে না ভাই, কেউ স্বপ্নও দেখে নাই। ফুটবল এজন্যই মানে সবাই পছন্দ করে, বা ফুটবল সবার কাছে এখন সেরা, আপনি চিন্তাও করতে পারবেন না এমন কিছু হয়ে গেছে। দেন এখন আসি লা লিগায়। লা লিগার সিজন বা ট্রফি কে জিতবে এখন পর্যন্ত কেউ বলতে পারতেছে না। এই এই গেম উইকে এখন পর্যন্ত লা লিগার কোনো মানে অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কেউ পয়েন্ট লুজ করে নাই। সবাই তাদের নিজস্ব ম্যাচগুলা জিতে নিছে। অ্যাটলেটিকো মাদ্রিদ 3-0, রিয়াল মাদ্রিদ 2-0 এন্ড বার্সেলোনা 2-0, সবাই ক্লিন শিট রাখছে। অ্যাটলেটিকো মাদ্রিদ হয়ে গোল দিছে জুলিয়ান আলভারেজ 2টা, আর বার্সেলোনা এবং তাদের লুকা মদ্রিচ সেরা একটা গোল দিছে। ও আরেকটা কথা, রিয়াল মাদ্রিদ ফ্যান্সদের জন্য খুবই সুখের খবর, খুশির খবর। মাদ্রিদের সাথে কার ম্যাচ জানেন? রিয়াল বেতিসের সাথে। তো রিয়াল বেতিসের হইয়া যে কিনা অ্যান্টনি সেই খেলছে, সেই অ্যান্টনি ডাইরেক্ট রেড কার্ড খাইছে 94 মিনিটে। দ্যাটস ওয়াই সে পরের ম্যাচে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে খেলতে পারবে না। তো অনেক বড় একটা ব্লকবাস্টার ম্যাচ হওয়ার কথা ছিল, সেটা আর হইল না। সেটা আমি আসলে একটা মিস করলাম খেলাটা ভাই। রিয়াল মাদ্রিদ কেন, ওদের রেফারি সেট। তো দেন ইন্টার মিলান তাদের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করছে 1-0 জিতা, আর নেপোলি তাদের ম্যাচ 2-1 ঠকে গেছে। তো এখন 1 পয়েন্টের লিড ইন্টার মিলানের, এবং ইন্টার মিলান আবার তাদের 1 নম্বর জায়গাটা আবার পুনরুদ্ধার করছে। তো ইন্টার মিলান কি জিতবে এবার লিগ টাইটেল?
আশা করি জিতবে ইন্টার মিলান। তো এই শেষ করি। তো জার্মান বয়েজ আর ব্যাক, জার্মান 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 বুন্দেসলিগা। তো ডোন্ট আন্ডারস্টিমেট বায়ার্ন মিউনিক। আর ফ্যানদের বলি এত হতাশ হয়েন না। আজকে এরিক ডায়ার যেভাবে খেলছে, মানে ভাই ইতো যেভাবে খেলছে ভাই, মানে তাদের বেস্ট আজকে। হ্যাঁ, প্রথম 10-15 মিনিট আমার কাছে মনে হয়েছে ভাই ফ্রাঙ্কফুর্ট গোল দিয়ে দেবে একটা, বাট পরে দাগাইতেই পারে না, ফ্রাঙ্কফুর্ট কোথাও ছিল না একেবারে। মানে আই ক্যাচিং একটা ম্যাচ দেখছি ভাই বুন্দেসলিগা, অনেক দিন পর বায়ার্ন মিউনিক সেই খেলছে। আই লাভ দ্যাট। সেই কোম্পানি এভাবে করে ভাই বায়ার্ন লেভারকুসেন উড়াই দে ভাই। নেক্সট নেক্সট সপ্তাহে আমি চাই তুই বায়ার্ন লেভারকুসেনের উড়াই দিবি নিজের ঘরের মাঠে। বায়ার্ন লেভারকুসেনের মাঠে যে দেখবো মানে, বাট বায়ার্ন মিউনিকের মাঠে তুই জিতাবি। সেই তো জিততে গেছি। দেখা হবে সোমবারে, পরের সোমবারে নতুন এপিসোড নিয়ে কি হয়।